নমস্কার। আজ 29শে ডিসেম্বর 2023 ইংরেজি শুক্রবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। শীঘ্রই বাজারে ভারত রাইস আনছে সরকার। মধ্যবিত্তের জন্য সুখবর দিল মোদি সরকার। নতুন বছরে সস্তা হবে চাল। সূত্রের খবর, ভারত রাইস প্রতি কেজি 25 টাকা দরে বিক্রি হবে। সরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই চাল পৌঁছে দেওয়া হবে। তার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, কেন্দ্রীয় ভান্ডারের দোকান এবং মোবাইল ভ্যানের মাধ্যমে এই চাল বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়ঙ্কার নাম। লোকসভার আগে বিপাকে কংগ্রেস। আর্থিক প্রতারণা মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে নাম জড়ালো কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর। এই মামলায় প্রিয়ঙ্কার সঙ্গে তার স্বামী রবার্ট ভদ্রার নামও চার্জশিটে দাখিল করেছে ইডি। এদিকে লোকসভা নির্বাচনের আগে ইডির চার্জশিটে প্রিয়ঙ্কার নাম থাকায় বিপাকে কংগ্রেস। হরিয়ানার ফরিদাবাদে প্রমোটিংয়ের জন্য কৃষি জমি কেনা মামলার তদন্তে চার্জশিটে প্রিয়ঙ্কা গান্ধীর নাম উল্লেখ করেছে ইডি। 2006 সালে এই কৃষি জমি কেনা হয়েছিল। 2010 সালে সেই একই জমি দিল্লির এক রিয়েল এস্টেট কোম্পানিকে বিক্রি করা হয়। এই কেনা বেচায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। লোকসভায় 400 আসন পেতে পারে বিজেপি। ইভিএম নিয়ে সতর্ক করলেন শ্যাম পিত্রুদা। আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের ঘোষণা এখনো করেনি কমিশন, তবে ইতিমধ্যে সর্বভারতীয় স্তরে রাজনৈতিক দলগুলি ঘর গুছানো শুরু করে দিয়েছে। বিজেপির দাবি, এবারে ভোটে তারাই জিতবে। বিভিন্ন সমীক্ষায়ও ফের বিজেপি সরকার ক্ষমতায় আসার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এরই মধ্যে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে সতর্ক করলেন কংগ্রেস নেতা শ্যাম পিত্রুদা। তিনি বলেন, 24-এর আগে যদি ইভিএম ঠিক না হয় তাহলে লোকসভায় 400 আসন পেতে পারে বিজেপি। ইভিএম মেশিনের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেন কংগ্রেস নেতা শ্যাম পিত্রুদা গতকাল। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ভোটার ভেরিফাইবেল পেপার অডিট ট্রল সিস্টেমের বর্তমান নকশা পরিবর্তন করা জরুরি। তা না হলে এবারের ভোটেও ইভিএম কারচুপি অসম্ভব নয়। এ ব্যাপারে আগেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন পিত্রুদা। তিনি বলেন, কমিশনের ক্ষমতা অনেক, তারা চাইলে ইভিএমকে নির্ভুল করতে পারেন। মুসলিম সমাজে পারিবারিক শান্তি বজায় রাখতে উদ্যোগী হচ্ছে নদুয়া। মাসিমপুরে এমারতে শরিয়াহ কর্মীসভা শনিবার। 2024-এর লোকসভা নির্বাচনের আগে আয়োজিত এই সম্মেলনে কোনো রাজনৈতিক প্রস্তাব গ্রহণ করা হবে কি, এমন প্রশ্নের জবাবে অবশ্য নদুয়ার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভুঁইয়া জানিয়েছেন, সম্মেলনের রাজনৈতিক কোনো আলোচনাই হবে না। সম্মেলনে সংগঠনের বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কাজকর্ম নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলা এমারতে শরিয়াহ ও নদুয়াতুত তামিরের বার্ষিক কর্মী সভা সফল করে তোলার আহ্বান জানিয়েছেন মৌলানা আতাউর রহমান মাঝার ভুঁইয়া সহ অন্যান্য কর্মকর্তারা। কর্মী সভা হবে আগামীকাল 30শে ডিসেম্বর শনিবার মাসিমপুর তিলাইন মসজিদে। কর্মী সভা শুরু হবে ওই দিন বিকেল 3টায় এবং শেষ হবে রবিবার সকালে। একই অনুষ্ঠানে উন্মোচন করা হবে কাছাড় জেলার বিশিষ্ট নদুয়া কর্মীদের জীবনী গ্রন্থ আকাবিরে নদুয়া। কর্মী সভায় উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত এবং আমিরে নদুয়াতুত তামির মৌলানা ইউসুফ আলী। তাছাড়া আরো বিভিন্ন ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। কর্মী সভা আয়োজনে ব্যবস্থাপনায় রয়েছে তারাপুর জয়নগর আঞ্চলিক নদুয়া এবং পরিচালনায় কাছাড় জেলা নদুয়া। মৌলানা আতাউর রহমান মাঝার ভুঁইয়া জানিয়েছেন, মুসলিম সমাজে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক শান্তি বজায় রাখতে নদুয়াতুত তামিরের দারুল কবজা কাজ করবে। এ নিয়ে কর্মী সভায় আলোচনা করে প্রয়োজনীয় প্রস্তাব গ্রহণ করা হবে। মাড়াইয়ে অগ্নিকাণ্ড, বুড়ি বাইলে পুড়ল অটোরিক্সা সহ ধান। অটোরিক্সা দিয়ে ধান মাড়াই করতে গিয়ে আবারও ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। এবার বরখলার বুড়ি বাইল জিপির প্রতাপী পাড়ায় ঘটে গেল এই অঘটন। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় অটোরিক্সা সহ 3 বিঘা জমির ধান। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মাড়াইয়ের ধান ও অটোরিক্সা। গতকাল তৈবুর রহমান উনার 3 বিঘা জমির ধান মাড়াই করতে পাশের বাড়ির অটোরিক্সা
রিক্সা এনেছিলেন। কিছুক্ষণ মাড়াই চলার পর হঠাৎই ঘটে যায় এই অগ্নিকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোরিক্সা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় 40 থেকে 45 মণ ধান পুড়ে কালো হয়ে গিয়েছে। এই ঘটনায় 2 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুরনো কাগজ ফাইল বিক্রি করে মোদি সরকারের আয় 1000 কোটির বেশি। পুরনো কাগজ ফাইল বিক্রি করে মোদি সরকারের আয় 1000 কোটিরও বেশি। সূত্রের খবর, 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত এই ভাঙাচুরা পুরনো কাগজ ও ফাইল বিক্রি করে 1163 কোটি টাকা কোষাগারে তুলেছে মোদি সরকার। 2021 সালের অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে 96 লক্ষ পুরনো অপ্রয়োজনীয় নষ্ট হয়ে যাওয়া কাগজ এবং ফাইলপত্র ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাই এবং সাফাই অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের মোট 355 স্কয়ার ফুট ফাঁকা হয়েছে এলাকা। হাফিজ রশিদের প্রার্থিত্ব চেয়ে কংগ্রেস হাইকমান্ডে তদবির করবে সিআরপিসিসি। করিমগঞ্জ লোকসভা আসনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রার্থী করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানালো সিআরপিসিসি। মৌলবাদী শক্তি দমনে হাফিজ রশিদ চৌধুরীর মতো ব্যক্তির খুবই প্রয়োজন বলে মনে করে সিআরপিসিসি। গতকাল শিলচর সার্কিট হাউসে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে এমন দাবির কথা তুলে ধরেন সিআরপিসিসির নেতারা। এ নিয়ে শীঘ্রই কংগ্রেসের শীর্ষ মহলের দরবারে কড়া নাড়বেন তারা। এদিন সার্কিট হাউসে হাফিজ রশিদ চৌধুরীকে সংবর্ধনা জানান সিআরপিসিসির নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপোধীর ভট্টাচার্য। মহাদেবের নামে উৎসর্গিত ষাঁড় হত্যা, জয় শ্রীরাম ধ্বনিতে উত্তাল এউলাবাড়ি চা বাগান। 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের সময়সীমা বিভিন্ন সংগঠনের। ঘটনাটি করিমগঞ্জের এউলাবাড়ি চা বাগানে। জানা গেছে বুধবার গভীর রাতে বাগানের ঘটনা করিমগঞ্জের এউলাবাড়ি চা বাগানে। জানা গেছে বুধবার গভীর রাতে বাগানের শিব মন্দিরের মহাদেবের নামে উৎসর্গ করা একটি ষাঁড়কে গলা কেটে হত্যা এবং অন্য একটি ষাঁড়কে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দল। গতকাল সাত সকালে বাগানের নাচঘরের পাশ থেকে মৃত ষাঁড় উদ্ধার হলে উত্তেজনা ছড়ায়। কিছু সময় পর বাগানের অন্য এলাকা থেকে আরেকটি ষাঁড় আহত অবস্থায় উদ্ধার হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী বেশ কয়েকটি চা বাগানের শ্রমিকরা একত্রিত হন। তাদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা এউলাবাড়ি। খবর দেওয়া হয় লঙ্গাই পুলিশ ফাঁড়িতে, কিন্তু সময় মতো পুলিশ ঘটনাস্থলে না পৌঁছার কারণে পুলিশের নামে মুর্দাবাদ ধ্বনি দিতে শোনা যায়। পরিস্থিতির দিকে নজর রেখে লঙ্গাই পুলিশ সদর থানার ওসি ভবেন দিঙ্ঘিয়া সহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের নিয়ে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী। খবর পেয়ে ছুটে যান জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দুর রক্ষী বাহিনী সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা। সঠিক তদন্তক্রমে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয় তার জন্য অতিরিক্ত পুলিশ সুপারের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন আন্দোলনকারীরা। পরিকল্পনা মাফিক হত্যা করে গোমাংস বাংলাদেশে পাচার করার অভিযোগ তুলেন হিন্দুরক্ষী বাহিনীর কর্মকর্তারা। 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করার সময়সীমা বেঁধে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।